দর্শক আপনারা জানেন যে রাত 1:30টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত। মুরগিপট্টি এক দোকান থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত। 1.5 ঘন্টা যাবৎ কিন্তু আগুন জ্বলছে। এখন কিন্তু নিভানো সম্ভব হচ্ছে না, বরং তীব্র থেকে তীব্রতর আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু বাড়ছে। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে বাতাস রয়েছে, বাতাসে কিন্তু আগুনের তীব্রতা কিন্তু অনেক বেড়েই চলছে। আপনারা দেখছেন যে একদম পূর্ব দিক থেকে কিন্তু কয়েক শত দোকান কিন্তু পুরে পুরে পশ্চিম দিকে যাচ্ছে এবং আগুনের গতি কিন্তু আগের চাইতে অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে। আমি এখানে আপনি দেওয়া আছে কি পাসওয়ার্ড এক থেকে কি নাম ফোনের এটা এক থেকে থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশের যে আবাসিক ভবন রয়েছে, ভবন কিন্তু পুরো আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক টিম কিন্তু এখানে আগুন নিবানোর জন্য কাজ করছে, কিন্তু তারপরেও কিন্তু আগুন নিবানো সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে যাচ্ছে। এই যে আগুন পিছন থেকে কিন্তু আবার নতুন করে এই পাশে আবার কিন্তু পিছন দিয়ে আবার আগুন আবার জ্বলতে শুরু করে দিয়েছে। যেদিক দিয়ে আগুন নিভিয়ে গেছে সেদিক দিয়ে কিন্তু আবার পুনরায় আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখেন কিভাবে বশীভূত হয়ে একদম সমস্ত কিছু কিন্তু কয়লা হয়ে গিয়েছে। আবার নিচে যাই, চলো আমরা প্রতি বছরই লাগে বাজার লাগিয়ে দেবো সমস্যা। ভালো এই নিজের একবার পুরো একবার ভালো লাগলো না পুরো এই আমি তো এসে দুটা বাজে আপনার 2 ঘন্টা ধরে আমরা আগুন লাগার আগে বলছি একটা আগুন লাগছে 1:30টা, তারপরে 20 মিনিট পরে আছে। 20 মিনিট পরে খবর পাইছি না নিজেই ঠিক নেই যদি থাকবো দিছি নিচে থেকে আপনারা জানেন যে এখানে হাজার হাজার যে মানুষ রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের হাজার হাজার দোকান কিন্তু পুড়ে গিয়েছে। আপনারা এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের অনেকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। আপনারা পূর্ব দিক থেকে আগুন লেগে কিন্তু পশ্চিম দিকে যাচ্ছে। এর মধ্যে কিন্তু সব দোকান অলরেডি পুড়ে গিয়েছে। সবাই শ্রীনগর বাজার আপনারা সবাই দোয়া করেন। আমরা কিন্তু মাঝপট্টিতে দাঁড়িয়ে রয়েছি। এইবারটা যদি একটু আল্লাহ একটু সব কিন্তু সবাই কিন্তু যান প্রাণ নিয়ে আগুন নিবানোর চেষ্টা করে। আমরা কিন্তু পানি তুলাইছে আসছে ওই যে মাথায়
আছে 3-4টা টিম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু তারা বাজারে চলে এসেছে। এবং বিভিন্ন জন কিন্তু তাদের যতটুকু পারছে তাদের মালামাল সরানোর চেষ্টা চালাচ্ছে। প্রচণ্ড আইসি আগে রে ভাই, আইসি ভাই, কিছু করার নাই তো, শেষ শেষ একেবারেই সব শেষ। আগুন কিন্তু নিবানোই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঢুকছে, শেষ একবার আসলে শেষ, মিনিট লাগে না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ তুমি হেফাজত করো, রহমত করো, রহমত করো, রহমত করো মাওলা, রহমত করো আল্লাহ তুমি রহমত করো। আল্লাহর কাছে রহমত চান, রহমত চান, রহমত ছাড়া সম্ভব না। হাজার হাজার মানুষ কিন্তু চতুর্দিক থেকে বাজারে চলে এসেছে এবং যে যার দোকান পাচ্ছে, এই যে কি সবাই কিন্তু আল্লাহর কাছে রহমত চাচ্ছে যে আল্লাহ তুমি হেফাজত করো, রহমত করো। হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে হাজার হাজার মানুষ কিন্তু তাদের দোকান থেকে মালামাল নিয়ে যাচ্ছে। এই পিছে যান, পিছে যান, পিছে যান, এই পিছে পিছে যান না, এই পিছে যান, ওই ভিতরে আগুন, পিছে যান, ওইটা কিন্তু পুরা ভিতরে ধরে গেছে, ভিতরে কিন্তু ধরে গেছে। এই ভয়াবহ আগুন এর তীব্রতা কিন্তু এখনো থামছে না। আপনার ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক ইউনিট চতুর্দিক দিয়ে কিন্তু কাজ করছে। প্রায়
2 ঘন্টার মতো হবে আগুন জ্বলছে শ্রীনগর বাজারে, এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না। 2 ঘন্টারও অধিক হবে আগুন, এখনো নিয়ন্ত্রণে সম্ভব হচ্ছে না। এখানে স্থানীয়রা সহজে ফায়ার সার্ভিসের টিম রয়েছে, তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে শ্রীনগর বাজার কিন্তু বাজারে যে গলি রয়েছে, সরু পথ রয়েছে, সেগুলি কিন্তু অনেক সরু পথ। ফায়ার সার্ভিস কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারে না। আসে নাই আপনার দোকানে আসে নাই তো আপনি একটু দোয়া করেন না রে ভাই, কি করবেন? আল্লাহরে ডাকেন না, একটু ডাকেন। আজকে ডাকেন না। আপনারা জানেন যে বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু 1টার দিকে কিন্তু ওই মুরগিপট্টি থেকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। এই এক ভাই, তিনি কিন্তু আত্মহারা হয়ে গেছে। আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না, এই নিয়ন্ত্রণে আসেনি। এই আমরা নেমে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ রহমত করো। তুমি এই আগুন থেকে তুমি রহমত করো। এত আগুন, এত তীব্র আগুন থেকে তুমি রহমত করো মাওলা। সবাই কিন্তু রহমত চাচ্ছে। মানুষ কিন্তু সকলে কিন্তু রহমত চাচ্ছে। এই আগুনের তীব্রতার মধ্যেও দোকান মালিকরা চেষ্টা করছে তার আপনারা জানেন যে শ্রীনগর বাজার কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে প্রচুর মানুষ কিন্তু 2-3টি উপজেলা থেকে কিন্তু এখানে আপনার মার্কেট বিভিন্ন বাজার করতে আসে। সেই একমাত্র বাজারটি কিন্তু আপনারা দেখছেন যে একদম ধরেন সবাই কিন্তু সৃষ্টিকর্তার কাছে রহমত প্রার্থনা করছে যাতে আগুন নিবে। আপনারা দেখছেন যে এখনো কিন্তু সেই আগুন কিন্তু নিবানো সম্ভব হচ্ছে না। দোতলায় যাওয়া যায়। আমরা এখন শ্রীনগর বাজার যে চাউলপট্টি জামে মসজিদ রয়েছে, সেই মসজিদ দিয়ে আমরা আগুন দেখানোর চেষ্টা করব। আমরা পাইপ এই দিক দিয়ে আসি। আপনারা জানেন যে শ্রীনগরের ফায়ার সার্ভিস একাধিক ইউনিট কিন্তু আগুন নিবানোর জন্য কাজ করছে। আগুনের যে সূত্রপাত হয়েছিল সেটা আপনার পূর্ব দিকে যে মুরগিপট্টি রয়েছে, মুরগিপট্টির ওই কর্নার থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই কিন্তু পুড়তে পুড়তে অলরেডি পশ্চিম দিকে আসে এবং বহু দোকান কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে। আপনারা জানেন এই শ্রীনগর বাজার কিন্তু যে বাজার রয়েছে, বাজার কিন্তু একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে কিন্তু 3-4টি উপজেলার লোকজন কিন্তু এই বাজারে তারা বাজার করতে আসে। একটি সমস্যা হচ্ছে শ্রীনগর বাজারের যে রাস্তাঘাট রয়েছে, ভিতরে যে গলি পথগুলি রয়েছে, সেই পথগুলি কিন্তু
অনেক সরু পথ, সেজন্য কিন্তু ফায়ার সার্ভিস গাড়ি কিন্তু ঢুকতে পারেনি। তারা গাড়ি ওই পাশে রেখে কিন্তু খাল রয়েছে আমাদের সবচেয়ে বিষয় যে বাজার সংলগ্ন কিন্তু একটি খাল রয়েছে, খাল থেকেই পানি নিয়ে কিন্তু এই আগুন নিভানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে এরকম বাজারের পাশে বা বিভিন্ন জায়গায় কিন্তু খাল বিলের কি প্রয়োজন, আজকে কিন্তু সেটা পাবলিক কিন্তু জনগণ, সাধারণ জনগণ যারা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু টের পেয়েছে যে খাল কি পরিমাণ প্রয়োজন। আপনারা জানেন যে মৃদু মৃদু বাতাস রয়েছে, সেই বাতাসে কিন্তু আগুনের তীব্রতা কিন্তু বেড়ে হাজার হাজার দোকান কিন্তু বশীভূত হয়ে গিয়েছে এবং শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আপনারা এখনও কিন্তু প্রায় 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা হবে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। প্রায় 1:30টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা আসলে আল্লাহর কাছে রহমত প্রার্থনা ছাড়া এখানে আসলে আর কিছুই করার নেই। আগুনের যে লেলিহান শিখা, যে তীব্র তাপ রয়েছে, সেই তাপে কিন্তু আসলে আগুনের কাছে যাওয়া যায় না। আমরা একটি শ্রীনগর বাজারে যে মসজিদ রয়েছে, চাউলপট্টি যে জামে মসজিদ রয়েছে, আমরা সেই মসজিদের উপরে উঠে কিন্তু পাশে যে আবাসিক রয়েছে, আবাসিকের উঠে কিন্তু আমরা এখানে আগুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি কিন্তু পুরো বাজার ঘুরে ঘুরে কিন্তু আপনাদের আগুন দেখানোর চেষ্টা করছি। মানুষ কিন্তু বহু দীর্ঘ সময়ের যে আগুন, সে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এখানে কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে, যাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই শ্রীনগর বাজারের যে গলিপথ রয়েছে, চলাচলের যে পথ রয়েছে, সেই পথগুলি একদম সরু পথ। আগুন রয়েছে মাছপট্টি আর কাপড় পট্টির মাঝে যে বানিয়া পট্টি রয়েছে, গুড় পট্টি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শর্ট লোক কিন্তু রয়েছে, যারা তোমার কি এই লোক কেন আসছে, আপনি কেন আসছেন? এখানে আসলে কিছু দুষ্কৃতিকারীও ঢুকেছে, যারা এই দোকানের মালামাল লুট করার উদ্দেশ্যে কিন্তু কিছু দুষ্কৃতিকারীও ঢুকেছে। আমি সবাইকে, এই লাইভ যারা দেখছেন, আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু দুষ্কৃতিকারী কিন্তু ঢুকছে, যারা আসলে এরকম বিপদগ্রস্ত অবস্থায় যারা লুটপাট করতে পারে, সে একটি চক্র কিন্তু এখানে ঢুকেছে, যারা এই মালামাল লুট করার ধান্দা, কারো পুষ্মাস, কারো সর্বনাশ যে বিষয়টি, সেটি এই অবস্থা। এখানে কিন্তু কিছু দুষ্কৃতিকারীও ঢুকছে, যারা এখানে মাল লুট করতে পারে। বিভিন্ন মানুষ, আসলে মানুষের ইমান নাই। এখানে কিন্তু কারো 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 পুষ্মাস, কারো সর্বনাশ, এরকম একটি অবস্থায় দাঁড়িয়েছে। এখানে যারা এই যে কাঁচামাল ব্যবসায়ী, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তাদের কি অবস্থা?
আমি তো এই দুইটাই আইছি। দুইটা হয়েছে? হ্যাঁ, 2টা বাজে আগুনটা লাগছে। না, আগুন লাগছে 1:30 বাজে। আগুন দুইটাই লাগে। আগুন বলেন একটু বলেন। বলছি এখনো কিন্তু সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে বাতাসের যে ব্যাগ, এই বাতাসের ব্যাগের কারণে কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সবাই কিন্তু আল্লাহর কাছে রহমত প্রার্থনা করছে। এখানে সমস্ত সাইড যে মাঝপট্টি এবং কাপড়পট্টির যে মাঝখানে বানিয়াপট্টি রয়েছে, সেই বানিয়াপট্টির যে এখানে শত শত দোকান রয়েছে, সেগুলি কিন্তু একদম আগুনে কিন্তু এই 2.5 ঘন্টা আগুনে কিন্তু সব বশীভূত হয়ে গিয়েছে আপনারা। এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, প্রায় 4টি ইউনিট কিন্তু কাজ করছে। তারপরেও কিন্তু এখনও আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, সম্ভব হচ্ছে না। এবং তারা কিন্তু আমরা যদি আরেকটু ভিতরে উপরে উঠে, আমরা পাশে যে আরেকটি আবাসিক রয়েছে, এখনো কিন্তু আগুনের লেলিবান শিখা কিন্তু থামছেই না। মানুষ একদম সমস্ত কিছু, সব কিছু কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। আপনার এটা কিন্তু মুরগি পট্টি ছিল, এই মুরগির সমস্ত দোকানে এখনও কিন্তু এই সাইডে এই আগুন কিন্তু নিচ্ছেই না, সমস্ত কিন্তু ছাই হয়ে গিয়েছে। এই বিল্ডিংয়েও কিন্তু আগুন লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে তো এখন দুইটাই আইসি, এত 1:30 লাগছে। আমি তো বললাম 2টায়। না, 1:30 একদম 2টায় তো মাইক দিয়েই ডাকা শুরু করছে। হ্যাঁ 2টায়, তাহলে 2টায় লাগলো কেমনে? মাইকগুলার শুনতেও তো সময় লাগছে। শেষ থামছে না, এই যে এদিক দিয়ে আবার লাগে। হ্যাঁ, এই যে এই পাশের থেকে বলে আগুন লাগছে। হ্যাঁ, এই জায়গা থেকে কোনটা লাগে, এটা কারণটা কি? অভিশাপ। কারণটা কি? বাজার বাইশ কোন জায়গা থেকে লাগছে আগুন? এই সাইডে থেকে লাগে। কার দোকান থেকে জানবো? 88 আমার জন্ম নিয়ে 88-তে জানবো। সুদিন আমার মারতে দেয় না, মেরে দেয় না ব্যাংক বসে দিয়ে মামলা গেলে 22 টাকা। এই জায়গা থেকে অবস্থা করতে লাগে। এই মিয়া 10 কোটি টাকা সম্পত্তি গেল, মিয়া 10 কোটি টাকা দিতে। আজকে না, হ্যাঁ তা তো কম কম, বেশি হবে, কম বেশি হবে সামনে মতো বলে মানে গাজা গাড়ি ছেলের মধ্যে খাবে না। আর আমার সেই জায়গা থেকে গেছে গা কবে? এই বলে ভাই হারাবো সেই জায়গা কেমন লাগে না। হ্যাঁ তো থানা দিয়ে কথা বলবেন না, কথা বলবেন প্রত্যেক 10 বছর বড় লাগে কেমন লাগে। আমার মানে সতর্ক না ওইদিকে পাইপ পারা না। জুড়ে যায় একটু আগুন কিন্তু একটু নিয়ন্ত্রণে আসছে।
একটু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটু আগুন কিন্তু একটু নিয়ন্ত্রণে আসছে। আর খাড়ির উপরে পাড়া দিই আস্তে আস্তে স্থানীয়রা কিন্তু স্থানীয় লোকজন কিন্তু তাদের জীবনের মায়া ত্যাগ করে কিন্তু তারা প্রচুর সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের সাথে আগুন নিভানোর জন্য। বারবার যে বাজারের মধ্যে আগুন লাগে, কেউ একটু এরকম একটা চিন্তা করে দিনের বেলায় দিয়ে হাঁটতে পারেন না বাজারটা নিয়ে, কেউ চিন্তা করে আজকে ফায়ার সার্ভিস ঢুকতে পারলে তো আরো আগে আগুন নিয়ন্ত্রণে আসে, আরো আগে ঢুকতেই পারে না গাড়ি ওই পাশে। আপনাদের জানাচ্ছি যে আল্লাহর রহমতে আগুন প্রায় 2.5 ঘন্টা পরে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে স্থানীয়দের সহায়তায় এবং বাজার যারা দোকানি রয়েছে তাদের সহায়তায়। ফায়ার সার্ভিস কিন্তু প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা প্রচেষ্টার পর কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন।